অন্যের ঘর ভর্তি ফার্নিচার, গা ভর্তি গয়না, এগুলো দেখে আমার কোনোদিনই খারাপ লাগেনি। আমি আমার যতটুকু আছে সেই নিয়েই খুশি থাকার চেষ্টা করি। ওদের অনেক কিছু দেখে নিজের মনে অশান্তি বাড়ানোর চেয়ে যার যতটুকু আছে তা নিয়েই খুশি থাকাই ভালো। আমার এই ঘরটায় তেমন কোনো ফার্নিচার ছিল না, মাত্র একটা প্লেট নিয়ে আমাদের সংসার শুরু হয়েছিল। সংসারে আলহামদুলিল্লাহ সবকিছুই আছে। আমরা এই ছোট ছোট দুইটা মানুষ একটু একটু করে জমিয়ে আমাদের ঘরের সবকিছু কিনেছি, তার কারণে কোনোটার সাথে কোনোটা ম্যাচিং নেই। আমাদের এই ঘরটা পুরোই ফাঁকাই ছিল, শুধু সোফা সেট ছিল। তো ভাবলাম যে অনেক সময় গেস্ট আসলে অসুবিধা হয়, যদিও আমাদের বাসায় তেমন কেউই আসে না, কিন্তু তারপরেও ভাবলাম ফ্লোরে একটা বেড পাতি, এতে ভালো লাগবে। আমি এবং আমার ছেলে এসে মাঝে মাঝে একটু বসে থাকতে পারবো। আমার বর আলহামদুলিল্লাহ অনেক ভালো, তার থেকে সাধ্যের মধ্যে আমি যেটুকু চাই তার কাছে থাকলে আমাকে না করে না। তাকে বললাম আমাকে একটা জাজিম কিনে নিয়ে এসে দাও, আমি এই ঘরে একটা বিছানা করব। বলার 10 মিনিট পরেই দেখছি জাজিম নিয়ে এসে হাজির। আগে থেকে এই চাদরটা আমার কেনা ছিল, তো এই নতুন চাদরটাই বিছালাম। সাথে দেখছি একটা পাপোশও কিনে নিয়ে এসেছে। আপনাদের ভাইয়ার মাশাল্লাহ চয়েস অনেক সুন্দর, আমার তো পাপোশটাও অনেক পছন্দ হয়েছে। আর বেডের পাশে আমি এই গাছগুলো রেখে দিলাম। সাদা দেয়ালের সাথে পার্পল কালারের বিছানার চাদর অনেক সুন্দর মানিয়েছে। আর এই তো আমার রুমের ফাইনাল লুক।